চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ৫ কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। হুমকির মুখে ইউনিয়ন পরিষদ সহ বহু স্থাপনা। আতঙ্কে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন নদী পাড়ের মানুষ। তবে ভাঙন কবলিত এলাকায় জরুরিভাবে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। আর জেলা প্রশাসন দিয়েছে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস। রফিকুল আলমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভাঙছে পাড়, বাড়ছে হাহাকার। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ও শিবগঞ্জ উপজেলার পাকায় তীব্র ভাঙ্গনে বিলীন হয়ে গেছে বাড়িঘর, স্কুল, কলেজ, ফসলি জমি। হুমকির মুখে রয়েছে আশ্রয় কেন্দ্র, ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক, স্থানীয় বাজার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। ঘর এই 4-5-700 মতন পদ্মায় বিলীন হয়ে গেছে। নদীর ভাঙনটা যেন বাদ দেওয়া হয়। আমরা সরকারের কাছে এটা আমাদের আবদার। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমরা একটা বাদ চাই। অনেকেই ভাঙ্গন আতঙ্কে বাড়িঘর ভেঙে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। কেউ কেউ বাস করছে খোলা আকাশের নিচে। দ্রুত সময়ের মধ্যে পদ্মা নদীতে বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। আমাদের ছেলে মেয়ের লেখাপড়া নষ্ট হয়ে গেল স্কুল নেওয়ার কারণে। স্কুল মাদ্রাসা সব নেওয়া গেল, আমার ছেলে মেয়ের লেখাপড়া করতে পারছে। নতুন ভাঙন শুরু হলো তখন আমরা বলছিলাম যে যেহেতু প্রকল্প আপনারা পাঠাইছেন, সেক্ষেত্রে অস্থায়ীভাবে অন্তত কিছু জিও ব্যাগ বা পানির গতিটা যদি পরিবর্তন করা যায়, তাহলে এবারকার প্রাথমিক ভাঙনটা যদি রক্ষা যায়, তাহলে হয়তো আপনাদের ওই প্রকল্প অনুমোদন হয়ে আসলে হয়তো কাজ করবেন। কিন্তু ওনাদের ও ধরনের কোনো সাড়া পাইনি তখন। এমন অবস্থায় পুরনো সেই আশ্বাসের বাণী পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের কণ্ঠে। ইয়েতে দিচ্ছি আমরা বোর্ডে প্রেরণ করছি, বোর্ড থেকে আপনার সেই প্রকল্পটা মিনিস্ট্রিতে যাবে ইনশাল্লাহ। তো এই প্রকল্প যদি অনুমোদিত হয় তাহলে আমরা সেই সব জায়গায় স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন সহ যাবতীয় স্থাপনা নির্মাণ করতে পারবো। জেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ডের যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, এই প্রকল্পগুলো যেন সিকিউর থাকে, এগুলো যেন আবার ভেঙে না যায়, সেইগুলোর জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সার্বিকভাবে আপনাদের সকলের সহযোগিতায় ভাঙন এবং বন্যা সহ সার্বিক বিষয়গুলো আসলে আমরা মাথায় রেখে কাজ করছি। 2 ইউনিয়নে পদ্মা নদীর ভাঙ্গন শুরু হয়েছে 2018 সাল থেকে, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেয়ায় ভাঙ্গন প্রতি বছর তীব্র আকার ধারণ করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।